আমার হেল্প করবে, কথাবার্তা করবে, বান্ধবীর মোবাইলে নাম্বার, ভিডিও ফোনের নাম্বার দিলাম, হেল্প করলো। তারে দেখলাম মোবাইলে কত ভিডিও হয়, ভালোবাসা হয়, কত কি। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপু? আল্লাহ কোনো মতে ভালো রাখছে, অনেক কষ্টে আছে ভাই। কি কি কষ্টে আছেন একটু বলেন তো। মা আছে ঘরে, অসুস্থ মা, বাবা নাই, তা ভাই মাদ্রাসায় থাকে, অনেক কষ্টে আছে, কাজ আচ্ছা, কাম নাই। আপনারা সবার ভাই মাদ্রাসায় পড়ে, হুম। আলহামদুলিল্লাহ আমরাও খুশি। আপনারা এই যে মাদ্রাসায় পড়ান, আল্লাহর কাজ করেন, বা আমরা জানি যে আমরা মুসলিম সেই হিসাবে আমরা কোরআন শরীফে আমাদের প্রথম দায়িত্ব পড়া আগে। তো এই যে মাদ্রাসায় পড়ান তো খরচ লাগে না? মাদ্রাসায় পড়ালে এক মাসে 1,000 টাকা খরচ লাগে প্রতি কেন? মাসে। ওই যে সরকারি লেখায় না, এতিমখানায় তো এক পয়সাও লাগে না। এতিমখানা না, অন্য মাদ্রাসা অন্য মাদ্রাসায় 1,000 করে টাকা প্রতি মাসে দেয় 5 তারিখে। আর কাজ কাম আমি সেলাই মেশিনের কাজ করি, বান্ধবীর 500 হইলে 250 করে ভাগ করে লেয়। আর মার ওষুধ খরচ আছে, খুব কষ্ট আছে। মায়ের কি খরচ লাগে? মার ওষুধ লাগে, প্রেশারের ওষুধ লাগে, সুগার, ডায়াবেটিস, অনেক ওষুধ লাগে। আবার খাওয়া দাওয়া, পানি ভাত সবই কিনা। আমার তো বড় একটা ভাইও নাই যে কাজ করে খাওয়াবে, আর বাবাও নাই। আর হেল্প করা আবার আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আইছি। আল্লাহ যদি একটা মনের মতন মানুষ যে মিলিয়া যায়, তো ডাইল ভাত খাইতে পারে, হেল্প করে, তার কাছে আমি সারা জীবন থাকবো। আমার বিয়ে শাদী হয় নাই, 20 বছর বয়স, 20 বছর। খুব কষ্টই আছে, প্রতিবেদনে আইছে। আল্লাহ যদি মনের মতন একটা মানুষ মিলিয়া দেয়, তোর ডাইল ভাত খায়, আমি তার কাছে নিয়ে সারা জীবন থাকবো। অভাবে আছে, আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ নাই প্রত্যেকেরই, আমাদেরও আল্লাহ ছাড়া কেউ নাই, আপন বলতে মানুষ কেউ নেই। কিন্তু কেউই তো নাই, তা মানুষের হেল্প থাকে, মা এই বড় ভাই থাকলে কাজ করে খাওয়ায়। আর আমার বাবাও নাই, কেউ একটা হেল্প করার মানুষই নাই। এই একলা মায়ে মানুষ, একজনের বাড়ি মিশিংয়ের কাজ করে, তাই খাওয়ায়। ওই 250 হইলা 300 হইলে আর কি ভাগ করে লেই, কি করব। আল্লাহ ছাড়া তো কেউ নাই। ছোটবেলা ধরেই কষ্ট করতেছে, নিজে অল্প পড়ালেখা পারে, বেশিও পারে না। মা পড়ালেখাও করাইতে পারি নাই, কি করব। ভাইডারে মানুষ করতেছে মাদ্রাসা। প্রেম টেম করেন নাই? না, আপনার তো প্রেম সুন্দর করি মানুষ। নাই। কেন প্রেম করব? প্রেম করলে তাহলে মা বাপরে কে টানবে? বাবা নাই তো, মা আছে ঘরে। আর আমি অনেক জাগুনে বিয়ের কথা বলতে আইছে, আসলে বিয়ে বসি না কেন যে মানুষের যৌতুক চাই বেশি। বলছে যৌতুক দাও, কে বলে একটা পিরিচ কিনা দাও, কে বলে গাড়ি কিনা দাও। তো গাড়ি দিলা কি আমরা খাইতেই পারি না 2 বেলা, আর কেমনি কিনা দেবো? তার জন্য বিয়ে বসি নাই আমি। এই 20 বছর বয়সে আমি পর্যন্ত আছি। 20 আল্লাহ বছরে আপনি কোনো ইনকামই করতে পারেন না, এটা জমাইতেন আপনি? ইনকাম করবো কেমনি? প্রতিদিনই পাই, দিনই পাই। মাসে হইলে তাহলে এখানে থুয়া যায়। আর দিনই পাই বলে ইনকাম করতে পারি নাই। প্রতিদিনই খাইয়া ফেলাই। সপ্তাহে মার জন্য ওষুধ লাগে, আর এক মাসে ভাইয়ের জন্য 1,000 করে টাকা দিতে হয় 5 তারিখে। তো কিভাবে সংসার চলবে? খুব কষ্টই পড়ে আইছি। আচ্ছা, আমরা আপু আপনার কাছে একটু নতুন করে জানতে যাচ্ছি, আপনারা যারা, আমরা জেলা শহরগুলোতে ঘুরে আপনাদের মতো প্রতিবেদন করি, কিন্তু আমরা আপনাদের দেখছি যে আপনাদের এই এলাকাতে সবাই মনের মানুষ খোঁজে। আমরা বিভিন্ন দেশে যখন যাই অসহায় মানুষের প্রতিবেদন করতে, তারা তো বলে যে আমাদের ভালোবাসা বা মনের মানুষ চাই না, তারা তো চায় যে আমাদের কেউ সাহায্য সহযোগিতা করুক, আমরা আল্লাহ নিজেরা যদি আমার স্বাবলম্বী হই। মনের মতন মানুষ চাই, দুটো ডাইল ভাত খাইতে পারবো, আমি তার সাথে নি সারা জীবন থাকবো। আমি মনের মতনই লিগেই আচ্ছা, প্রতিবেদন এরকমের আইছে। কোনো নজিরবিহীন ঘটনা আমি দেখি নাই যে একজন বিয়ে করে ডাইল ভাত খাওয়ায় না। খাওয়াই তো কপালে যা আছে, এখন আল্লাহ তাই হবে। নড়াচড়া করেন না। ডাইল ভাত আজকে কি দিয়ে ভাত খাইছেন আপনি? ডাইল ভাত? আজকে সত্যি কথাই বলি, ডাইল আর শুটকি ভর্তা করছিলাম। বাহ, অনেক মজার জিনিস। কিন্তু এই মনের মানুষ, যদি আপনাকে কেউ টাকা দিয়ে সাহায্য করে, আপনাকে যদি কেউ মেশিন দেয়, একটা সেলাই মেশিন কিনে, তা সেটা ভালো না? হ্যাঁ ভালো, সেটা আরো বেশি ভালো। বেশি ভালো না? হুম। তাহলে আপনি মনের মানুষ খুঁজতেছেন। আপনি জানেন যে আমাদের দেশে ছেলেদের সংখ্যায় কম, এবং বিদেশে অনেক ছেলেরা বেকার পড়ে আছে, আমাদের দেশে অনেক বেকার পড়ে আছে, কিন্তু তারপরেও তো তারা এই দেশের মানুষের সাহায্য সহযোগিতা করে। তা আপনারা যদি সাহায্য সহযোগিতা করে, বা আপনি যদি কাউকে আপন করে নিতে পারেন, এই যে আজকে প্রতিবেদন করতেছেন, এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনাকে কেউ আপন করে নেয়, বা আপনি যদি কাউকে আপন করে নেন,
সে তো আপনার ডাল ভাত না, সে তো মাছ ভাত খাওয়াবে। ওই আল্লাহ যদি মাছ ভাত খাইলে তার কাছে আমি সারা জীবন গ্রেফতারই থাকবো, তার সাথে সারা জীবন তার সেবা যত্ন করব, তার মাথার চুল আমি দিয়ে একটু পা আপনাকে পুছিয়ে থামাই। দে। এই যে নারীদের কাজ পুরুষদের সেবা করা, হুম। কিন্তু আপনি এক্সট্রা ভাবে কেন বলেন? এক্সট্রা ভাবে তার সাথে সারা মানে জীবন ভয় থাকবো। কাটাচ্ছেন? ভয় খাটাই না, তার পাশে সারা জীবনই থাকবো, তার অনেক সেবা যত্ন করবো, না তার না, আমি একটু বলি, উজুর পানি আগিয়ে দেবো, খুব যত্নে রাখবো তারে আমি। হুজুর পানি প্রত্যেকটা স্বামীরই স্ত্রী দেয়, কিন্তু আপনার অতিরিক্ত যে ভালোবাসার কথা বললেন, আপনি এটা একটু ক্লিয়ার করেন, কি কি ধরনের ভালোবাসা দিবেন আপনি? সে যেভাবেই চাই সেভাবেই ভালোবাসা আমি দেবো। আচ্ছা, আমি আরেকটু বলি, আপনি এখন যে কাজটা করেন, এই কাজটা পরিপূর্ণ যদি আপনি নিজে সাজায় নিতে পারেন আপনার দোকানটায়, সেক্ষেত্রে আপনার কয় টাকা লাগতে পারে? সে খাইতে লাগতে পারে কেন, 10,000 টাকার মতো লাগতে পারে। 10,000 টাকা হলে আপনার হয়ে যায়? 10,000। আপনাকে যদি কেউ 10,000 টাকা দেয়, তাকে কি করবেন? তাকে কি করবো, তার সাথে সারা জীবন থাকে ভালোবাসেই তো সে টাকাটা দেবে আমার। না, সে তো আপনাকে বিয়ে করবে না, আপনাকে টাকা দিয়ে না সাহায্য করবে। তা সাহায্য করলে তাতে আলহামদুলিল্লাহ, যে যেভাবেই আমার সাহায্য করতে চায় তাতেই আমি খুশি, তা মনের অনেক খুশি। মানুষের দরকার নাই? মনের মানুষেও দরকার আছে, মনের মানুষের আরো বেশি দরকার, যে আল্লাহ আমার যেভাবেই যে হেল্প করতে চাই আমি তার হেলেই সারা জীবন থাকবো। আচ্ছা আপু, আপনি তো দেখতে অনেক সুন্দর, প্রেম টেম করেন নাই দুই একটা? প্রেম টেম করি নাই আমি। কেন? করি নাই কেন, যে মনের মতন মানুষই পাই নাই। সবাই খালি বাংলাদেশের লোকরা খালি টাকা চায়, টাকা কি আমরা কামাই করি, গরিব মানুষ খাইতেই পারি না, টাকা কোথায় পাবো? আচ্ছা, আপনার 10,000 টাকা হলে আপনাকে আপনি দোকানটা সাজাইতে পারেন? মেশিনটা চালু করতে আচ্ছা পারি। ধরেন আপনাকে একজনে ভালোবাসে 10,000 টাকা দিল, সে আপনার সঙ্গে বিয়ে করলো না, তার জন্য আপনি কি স্পেশাল রাখবেন? সাহায্য, যে আমরা সাহায্য করবে তার আলহামদুলিল্লাহ সে আরো খুশি আমি, তাতে তাতে আমি খুব, খুশি? হ্যাঁ খুব খুশি। আচ্ছা, আপনি একটু আরেকটা জিনিস ক্লিয়ার করেন আপনি, সেটা হচ্ছে যে এই প্রতিবেদনে এর আগে কখন আসছেন কিনা আপনি? এর আগে আমি কোনোদিনই আসিনি। আসেন নাই? না, এই আচ্ছা। প্রথম আইছি, আল্লাহ যদি এখন কপালে ভালো মানুষ মিলিয়ে দেয় তাই পাবো। আচ্ছা, বিয়ে যে করবেন, আপনি কোন দেশের ছেলে হইলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয়? কপালে যে দেশেরই থাকবে আল্লাহ সে দেশেই করবে। ইন্ডিয়ার যদি এক ছেলে বিয়ে করতে চায়? ইন্ডিয়ায় করলে যে যে দেশ যায় সেই করে আমি তার সাথে নি প্রেম করবো, আচ্ছা, ভালোবাসা আরেকটা করবো। জিনিস একটু ক্লিয়ার করেন, মোবাইলের মাধ্যমে কি বিয়ে করা যায়? যাই তো, কত বিয়ে করতেছে, ভালোবাসা হইলে কত কি করে। মোবাইলে হুম। কিভাবে একটু বর্ণনা দেন তো আপনি, কিভাবে কিভাবে কেমনে কেমনে কেন চান? মোবাইলে ধরেন আপনারা একজনে ফোন দিল, ফোন দিয়ে বললো যে তোমাকে আমি সকালে টাকা দিচ্ছি, তুমি আমার সঙ্গে একটু ভালো করে কথা বলো, কি ধরনের কথা বলবেন? কথা বলবো, যেরম সে কথা বলতে যায় সেরমই বলবো। এখন আপনি এই যে প্রতিবেদন আসলেন আপনি, এরপরে হচ্ছে আপনার চাওয়া পাওয়াটা বললেন, কিন্তু যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে, আপনি কি নামাজ কালাম পড়েন? পড়ি, নামাজ পড়ি, আচ্ছা। পড়ি আর কি। এই সময় মিথ্যে কথা আমি বলি না, সময় নামাজ কত সময় পড়তেও পারি না। আপনাকে ফোন দিবে, ভালো মানুষ ফোন দিবে, খারাপ মানুষ ফোন দিবে, সব ফোনেই আপনি কি বলবেন? সব ফোনে কথা বলবো, ভালোবাসার যে যে কথাই বলে শুনবো, আমার কথা সে শুনবে, তার কথা আমি শুনবো। আচ্ছা, আপনি একটা মানুষ আপনাকে ফোন দিল, হ্যাঁ, ফোন দিয়ে আপনাকে বললো যে আমি তোমাকে ভালোবাসি, আমিও, রিপ্লাই আপনি কি বলবেন? আমিও গো ভালোবাসি, তা ঠিক আছে, কথাবার্তা বলবো। আচ্ছা, যদি আপনাকে কেউ বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায়, যাবো তার সাথে, সারা সব জায়গায় যাবো, সে যেখানে ডাকবে আমি সেখানে যাবো। সেখানেই যাবেন? ভালো স্বামী হইলে, বিয়ে হইলে তো স্বামীর সাথে সব জায়গায় তো যাইতে হবে। না, সেটা ঠিক আছে, কিন্তু অনেকে আপত্তি করে যে বিদেশ যাবো না। না, আমি সে সব জায়গায় যাবো, কেন যে স্বেচ্ছায় যাবেন? হ্যাঁ সে ইচ্ছায় যাবো, সে আমার পাশে দাঁড়াবে, হেল্প করবে, সে আমার অনেক ভালোবাসা আদর দেবে, খাওয়া দাওয়া দেবে, তার সাথে আচ্ছা, আপনার গার্জিয়ান কে কে আছে? গার্জিয়ান আছে, মা আছে। শুধু মা? আপনার মা আপনাকে বিয়ে দিয়ে বিদেশ পাঠাবে? পাঠাবেই তো, আমার মারে আমার মামাদের বাড়ি রেখে তার সাথে যাবো। চলে যাবে? আমরা যার আপনার কাছে পর খাইছে খালি ভোগ খাইতে হবে। আহ, আপনার আম্মা এখন বর্তমানে কি অবস্থা, সুস্থ আছে? সুস্থ আছে, আমার মারা রোগী, এই এই আছে, এই যে
গ্যাসের ব্যথা, আবার ডায়াবেটিস, প্রেশার, অনেক ব্যারাম নেই, 7 ব্যারামের এক ব্যারাম। দর্শক, আমরা এই আপুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, কে কোন জায়গা থেকে দেখছেন এবং এই আপুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর আমরা একটি কথা বারবারই বলে থাকি যে বিয়ে শাদীর বিষয় ইউটিউব কর্তৃপক্ষ দায়িত্ব নেয় না, এটা আপনারা নিজেদের বিষয়, নিজেদের ব্যক্তিগত এই বিষয়টা আপনারা